শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। বুখারী মুসলিম শরীফের একাধিক বর্ণনায় হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নফল রোজার সবচেয়ে প্রিয় মাস ছিল কোন মাস? শাবান মাস। কানা হাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু শাবান। সবচেয়ে প্রিয় মাস। হযরত উসামা বিন যায়েদ বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শাবান মাসের তুলনায় অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখিনি। পূর্ণ রোজা রাখছেন তো রমজান মাসে, কিন্তু রমজান মাস ছাড়া এক মাসের ভিতরে বেশি পরিমাণ রোজা রাখছেন, সেই মাসটা ছিল কোন মাস? শাবান মাস। বুখারীতে মুসলিমে এই হাদিসগুলো আছে। কেন তুমি রোজা রাখতেন? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিসে নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাই যে আপনি শাবান মাসে অন্যান্য মাসের চাইতে নফল রোজা বেশি রাখেন, প্রায় মাসে রোজা রাখেন 2-3 দিন বাদ দিয়ে 27 তারিখ পর্যন্ত। 27 শাবান, 27, 28, 29 রোজা রাখা ঠিক না, 27 পর্যন্ত আপনি এত বেশি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো এই শাবান মাসের আগের মাস হলো রজব মাস, আর শাবান মাসের পরের মাস হলো কি? রমজান মাস। এই 2 মাসের মাঝখানে হলো কি? শাবান মাস। তো রমজান মাসের সম্মান মর্যাদা তো সবাই জানে এবং সেই অনুযায়ী চেষ্টাও করে। রজব মাস, এই মাসটা যেহেতু আশহুর হুরুম, 4টা সম্মানিত মাসের একটি অন্যতম মাস, এই জন্য রজব মাসের প্রতি শ্রদ্ধা ভক্তি সবাই আছে। মাঝখানে পড়ে গেছে শাবান মাস, এই জন্য তার মর্যাদা, তার সম্মান, শ্রদ্ধা ভক্তি এটা যেন ফুটে ওঠে সবার সামনে। এই জন্য আমি শাবান মাসের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেই, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাৎসরিক আল্লাহ তাআলা রিপোর্ট নেন, এই পুরা বছরের যে নেক আমলগুলো বাৎসরিক রিপোর্ট অনুযায়ী এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে নেক আমলগুলো আল্লাহর কাছে ওঠে, আল্লাহর কাছে পেশ হয়। আমার পছন্দ, আমি চাই যে আমি রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে, রোজা অবস্থায়। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এই কথা তো আমরা শুনছি ওই যে সাপ্তাহিক রোজার ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার রোজা, সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। ওখানেও হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পছন্দ যে রোজা অবস্থায় যেন কি হয়, আমার আমল আল্লাহর কাছে পৌঁছে, এই জন্য আমি সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখি। আবার এটাও আছে প্রতিদিন ফজরের সময় এবং আসরের সময়, এই 2টা সময় ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়, রাতের এবং দিনের ফেরেশতারা পালা পরিবর্তন হয়। ওই সময় আল্লাহ তাআলার কাছে আমল উঠে। দেখেন 3টা হিসাব, একটা হলো দৈনিক রিপোর্ট, আরেকটা হচ্ছে সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। দৈনিক যেটা সেটা আসর এবং ফজরের সময়, সাপ্তাহিক সেটা হলো সোমবার আর বৃহস্পতিবার, আর বাৎসরিক হলো কোনটা? এই শাবান মাস। এই জন্য যারা নফল রোজা রাখতে ইচ্ছুক, একেবারে বিশুদ্ধ আলা উচ্চ তবকার হাদিস দ্বারাই প্রমাণিত আমল, নবী আলাইহিস সালাম খুব মহব্বতের সাথে আগ্রহ নিয়ে তিনি শাবান মাসে রোজা রাখতেন। যারা রোজা প্রেমিক আল্লাহর বহু বান্দাবান্দি আছে, তাদের জন্যই শাবান মাসটা খুবই একটা আকর্ষণীয় এবং একটা অপেক্ষমান মাস। এই জন্য এই রোজা আমরা নিজেরা রাখবো, অন্যদেরকে আমরা দাওয়াত পৌঁছাই দিই রোজা রাখা, এটা জরুরি একটা আমল। আর পাশাপাশি এই যে মাহে রমজান যেহেতু চলে আসতেছে, 2 নম্বর শাবান মাসের যে কাজ, সামনে তো এই যে সামনের মঙ্গলবারের পর মঙ্গলবার হচ্ছে শবে বরাত, সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার দিবাগত রাত হলে কি শবে বরাত, মানে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি দিবাগত রাত হচ্ছে কি শবে বরাত। শবে বরাত কোন মাসে? শাবান মাস। এই মাসে আল্লাহ তাআলা বহু গুনাহগারকে, একদম কঠিন গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য ওই মাফের যত কাজ আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে সমস্ত কারণে আল্লাহ মাফ করে দেয়, এই কাজগুলো কি কি আছে খুঁজে বের করে বেশি বেশি আমল করা। এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন কি কারণে? গুনাহের কারণে। এই গুনাহ যেন না হয়, আগে নিজেকে একটু পাক সাফ পবিত্র করি, মাহে রমজানের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করি। এখন থেকে যত কাজ, জরুরি কোনো কাজ আছে, লম্বা কোনো কাজ আছে, এই কাজগুলো আমরা এই মাসের মধ্যে শেষ করি, যাতে মাহে রমজানে বেশি বেশি সময় দিতে পারি। কোরআন তেলাওয়াতের সময় দেওয়া লাগবে, নামাজের মতো লম্বা নামাজ পড়তে হয়, রোজাও যেন স্বাচ্ছন্দ্যভাবে রাখা যায় সুন্দরভাবে। এত কাজের ঝামেলা যাতে রমজান মাসে না হয়, বেশি বেশি ঝামেলাগুলো আগের থেকে আমরা গুছাই নিই।